নমস্কার সকলকে। আজকে আবার এসে গেছি। আজকে আমি দেখাবো আমার নতুন মাইক্রোফোন সিস্টেম হলিল্যান্ড লার্ক M2। এটা আমি জাস্ট এক সপ্তাহ হয়েছে কিনেছি। এই মাইকটা আমি ব্যবহার করব আমার রোডের জায়গায়। চলুন দেখা যাক। আমি কিন্তু এখানে কোনো আনবক্সিং দেখাবো না, একদম সোজা সাপটা সাধারণ ভাষায় আমি এটার মধ্যে কি কি পাচ্ছি সেটাই দেখাবো। চলুন দেখা যাক। প্রথমে দেখা যাক এই বাক্সটার মধ্যে আমি কী কী জিনিস পাচ্ছি। শুরু করছি একদম শেষ থেকে। প্রথমে পাচ্ছি এই USB-C টু USB কানেক্টার। তারপরে পাচ্ছি USB-C টু USB-C কানেক্টার। তারপরে পাচ্ছি USB-C টু লাইটনিং কানেক্টার, এটা আইফোনের জন্য। এরপরে পাচ্ছি নর্মাল কানেক্টিং জ্যাক, TRS অ্যাডাপ্টার, দুটো উইন্ড প্রোটেক্টর। এইটার ব্যাপারটা নিয়ে একটু পরে বলবো শেষের দিকে। ম্যাগনেটিক ক্লিপ, দুটোই ম্যাগনেটিক। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে গলায় ঝোলানোর জন্য এরকম নেকলেস টাইপের দুটো নেকলেস, দুটোই ম্যাগনেটিক। এখানে ট্রান্সমিটার খুব সহজেই আর কি অ্যাটাচ করা যেতে পারে। এটা কিন্তু আমার কিন্তু ব্যাপক লেগেছে। এর সাথে রয়েছে এই স্টিকারের সেট। এটা আর কি যে ট্রান্সমিটারগুলো আছে ছোটো ছোটো, সেই ট্রান্সমিটারের গায়ে সাঁটানোর জন্য। বেশ ভালোই ইন্টারেস্টিং। এরপরে আসি আসল জিনিসে। এটা ইটসেলফ একটা চার্জার। এটার মধ্যে রয়েছে মেন ইউনিটসগুলো। এগুলো হচ্ছে গিয়ে ট্রান্সমিটার, খুব ছোট্ট। ভারতীয় 10 টাকার যে কয়েন আছে তাতেও কিন্তু ছোট্ট এটা। আর এটা হচ্ছে গিয়ে মেন রিসিভার। এবার আসা যাক ট্রান্সমিটারে। এই ছোট্ট ট্রান্সমিটারটার ওজন হচ্ছে গিয়ে মাত্র 9 গ্রাম। আর এটা সাইজে ভারতীয় 10 টাকার কয়েনের থেকেও ছোট। এটার একটা নেগেটিভ যে পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে কোনো এক্সটার্নাল আর কি পোর্ট নেই। আর আমি যে এই যে স্টিকারগুলো দেখেছিলাম, এই স্টিকারগুলো কোথায় অ্যাটাচ করতে পারবেন? এই জায়গাটায়, ঠিক সামনের এই জায়গাটায় একদম সেম সাইজের আর কি এই স্টিকারগুলো। কিন্তু স্টিকারগুলো দেখতে বেশ ফানি। এবার আমি দেখিয়ে দিই এটার মধ্যে ম্যাগনেটটা কোথায় আছে। এর উল্টো দিকে এই ছোট্ট ম্যাগনেট, এটা আপনি যে কোনো জায়গায় অ্যাটাচ করতে পারবেন। এবারে আসা যাক রিসিভারে। রিসিভারে গেন যেটা আছে, গেনের ভলিউম হচ্ছে কি এইটা, মিনিমাম, মিডিয়াম, হায়েস্ট। আর ওপরের এই দুটো যে ব্লু কালারের লাইট রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, এই দুটো ইন্ডিকেটর হচ্ছে গিয়ে ট্রান্সমিটার। ট্রান্সমিটার যদি কানেক্টেড থাকে তখন এই ব্লু লাইটটা কনস্ট্যান্ট আপনি দেখতে পাবেন। যেমন এখন এই ট্রান্সমিটারটা অলরেডি এটার সাথে কানেক্টেড। এখানে আমার দুখানা ট্রান্সমিটারই কিন্তু কানেক্টেড রয়েছে, এইটা দ্বিতীয়টা। এবারে সাইডে আমি এটার মধ্যে কী কী পাচ্ছি সেটা একবার দেখা যাক। একদম সাইডে পাচ্ছি গিয়ে USB-C পোর্ট। এটা দিয়ে ফোনের সাথে, ল্যাপটপের সাথে বা যে কোনো জায়গায় যেখানে আর কি USB-C পোর্ট আছে সেখানে কিন্তু কানেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন ইচ্ছে করলে আপনি, এটা যদি বাইরে থাকে, এই কেসের যদি বাইরে থাকে, তাহলে আপনি ইচ্ছে করলে এটা পাওয়ার অফ করে রাখতে পারেন। আর এটার মধ্যে যখন আপনি ঢুকিয়ে দেবেন এটার মধ্যে, তখন কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু পাওয়ার অফ হয়ে যাবে আর চার্জিং মোডে চলে যাবে। একদম শেষের যে বাটনটা আছে সেটা হচ্ছে গিয়ে মোড। মোড দু রকম থাকে এখানে, একটা স্টিরিও, একটা মোনো। মোনো মানে যখন আমি দুখানা ট্রান্সমিটারই সেম সাউন্ড আমি যদি পেতে চাই তখন কিন্তু সেটা হবে গিয়ে মোনো। মোনো হচ্ছে গিয়ে গ্রিন কালার ইন্ডিকেট করবে। মনে করুন দুজন কথা বলছে,
যদি আমি দুটো চ্যানেলের মধ্যেই দুজনের আওয়াজ আমি পেতে চাই, তাহলে আমি সেখানে মোনো নেব। মোনোর ইন্ডিকেশন এই রিসিভারের মধ্যে গ্রিন লাইটে দেখাবে। আমি যদি এটাকে স্টিরিও করে দিই, এটা তখন ব্লু হয়ে যাবে। আর প্রত্যেকটা ট্রান্সমিটার থেকে যে অডিও পাবো সেটা কিন্তু দুখানা আলাদা আলাদা চ্যানেলে ঢুকবে। একটা হচ্ছে গিয়ে লেফট, একটা হচ্ছে গিয়ে রাইট, দুটো আলাদা চ্যানেলে ঢুকবে। এবার হচ্ছে গিয়ে যে অডিওটা যাচ্ছে সেটা কি ফরম্যাটে যাচ্ছে। খুব ভালো ফরম্যাট, 24 বিট 48 কিলোহার্টজ, এক্সেলেন্ট ফরম্যাট। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এর থেকে একমাত্র একটা জিনিসই ভালো, সেটা হচ্ছে গিয়ে 32 বিট ফ্লোট। 32 বিট ফ্লোট আমার সত্যিকারে বলতে গেলে দরকার নেই। এবারে আমার রোড মাইকটা রিপ্লেস করি এই মাইকে। আমি এবার মাইক্রোফোন বদলে নিয়েছি। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ রয়েছে হলিল্যান্ড লার্ক M2 মাইক। কীরকম আওয়াজ যাচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ভিডিওর এখান থেকে শেষ অবধি আমি এই মাইক ব্যবহার করব। তাহলে এবার নেক্সট টপিকে আসা যাক। এবার হচ্ছে কি ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফে এই চার্জিং বক্সটা টোটাল চার্জিং দেয় 40 ঘন্টা অবধি। মনে করুন আপনার যে ট্রান্সমিটারটা আছে এটা যদি একদম শেষ হয়ে যায়, তাহলে এইটার মধ্যে সব মিলিয়ে দুবার চার্জ করতে পারবে একটা ট্রান্সমিটার। আর মনে করুন যদি দুখানাই যদি খালি হয়ে যায়, লেফট অ্যান্ড রাইট, তাহলে সব মিলিয়ে আর কি দুটো একসাথে চার্জিং দেবে 20 ঘন্টা। এবারে আসি ট্রান্সমিটারের লাইফ নিয়ে। ট্রান্সমিটারের লাইফ হচ্ছে গিয়ে 9 ঘন্টা। 9 ঘন্টা টানা আপনি বিনা চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে ফুল চার্জ হতে টাইম লাগে 1.5 ঘন্টার মতন। এবারে ট্রান্সমিটারের কিছু ফাংশনালিটির ওপর নজর দেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইয়েলো কালারের বাটন রয়েছে। এই ইয়েলো কালারের বাটনটা হচ্ছে কি নয়েজ ক্যান্সেলেশন বাটন। একটা জিনিস এখানে বলে দিই, নয়েজ ক্যান্সেলেশন বাটন যদি অন থাকে তাহলে কিন্তু আপনি টোটাল আর কি লাইফ পাবেন 8 ঘন্টার মতন। 8 ঘন্টা উইদাউট চার্জিং আপনার এই ট্রান্সমিটার কাজ করবে। এবারে আসি নয়েজ ক্যান্সেলেশন ডেমো নিয়ে। আমি এই যে রেকর্ডিং করছি, আপনারা যে রেকর্ডিংটা শুনছেন, এটার মধ্যে কিন্তু আমি বাই ডিফল্ট নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অন করিনি। তার কারণ হচ্ছে গিয়ে আমি যখন নয়েজ ক্যান্সেলেশন অ্যাপ্লাই করি সেটা কিন্তু আমি পোস্ট প্রসেসিংয়ে অ্যাপ্লাই করি, যা আমি আমার দাভিঞ্চি রিজলভ যে এডিটিং সফটওয়্যারটা আছে সেখানে আমি এই কাজটা করি। তার কারণ হচ্ছে সেখানে আমি একটা 0 থেকে নিয়ে 100% অবধি একটা রেঞ্জ পাই, যেখানে আমি খুব ইজিলি আর কি কতখানি আমি নয়েজ রিডাকশন করব বা নয়েজ ক্যান্সেলেশন করব সেইটার একটা অপশন পাই। কিন্তু এই ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন বাটনটা যেটা রয়েছে আর কি ট্রান্সমিটারের মধ্যে, সেটার মধ্যে কি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন শুধু অন বা অফ আমি করতে পারছি। কতখানি আমি নয়েজ ক্যান্সেলেশন করব সেটার কিন্তু এখানে কোনো সুযোগ নেই। এবারে উইদাউট নয়েজ ক্যান্সেলেশন আর উইথ নয়েজ ক্যান্সেলেশন দুটো সাউন্ড কম্পেয়ার করা যাক। আমি এখানে যে সাউন্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে কি পুরোপুরি দাভিঞ্চি রিজলভে আমি কোনো রকম এডিট করিনি, জাস্ট স্ট্রেট ফ্রম মাই ট্রান্সমিটার। চলুন শোনা যাক। এবারে আমি রেকর্ড করছি নয়েজ ক্যান্সেলেশন অফ। আমি এটা রেকর্ড করার জন্য আমার উপরে সিলিং ফ্যানটা আমি ফুল স্পিডে একদম চালিয়ে দিয়েছি। এবারে আমি নয়েজ ক্যান্সেলেশন অন করছি আমার ট্রান্সমিটারে। কিছুটা হলেও বুঝতে পারছেন। আমি নর্মালি কিন্তু এই অনবোর্ড যে নয়েজ ক্যান্সেলেশনটা আছে ওটা আমি অন করি না।
তার কারণ আমার খানিকটা মনে হয় সাউন্ডটা যেন জলের ভেতর থেকে আসছে। এবারে একদম শেষ পর্যায়ে এসে গেছি। এবারে বলবো যে কোন কোন জিনিসগুলো আমার এই মাইক্রোফোন সিস্টেমটাতে ভালো লাগেনি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রিসিভারের মধ্যে যে ডায়ালটা রয়েছে, আমি একদম প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছি যে ডায়ালে আর কি গেন কন্ট্রোল করা যায়, সেটা কিন্তু খুবই হালকা, খুব সহজেই আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা যদি একটু রিজিড হতো, একটু টাইট হতো, তাহলে কিন্তু ভালো হতো। একটুখানি যদি চাপ লাগছে তো ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে গেন লেভেল। মনে করুন কোনো কারণে যদি আমি এরকমভাবে যদি হাত দিয়ে ফেলি, মনে করুন আমি ক্যামেরাটা বন্ধ করতে যাচ্ছি, সেই সময় যদি আমার আঙুল পড়ে যায় ওটার ওপরে, অসাবধানতায় এটা হতে পারে যে আমার গেন একটা নচ বেড়ে গেল বা কমে গেল, আমি কিন্তু বুঝতেও পারবো না। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে এটার উইন্ড প্রোটেক্টর যেটা রয়েছে সেইটা, এইগুলো আমি এটাকে ঠিক উইন্ড প্রোটেক্টর বলি না, আমি বলি পমপম। এই দোকানে হচ্ছে গিয়ে পমপম। এই উইন্ড প্রোটেক্টরগুলো এই ট্রান্সমিটারের মধ্যে লাগানো, অ্যাটাচ করা যে কী মুশকিল, সে যে করে সেই বুঝতে পারে। আমি মোটামুটি এখনও পর্যন্ত মনে হয় একবার বা দুবার হয়তো আমি অ্যাটাচ করেছি, তো প্রতিবারই অ্যাটাচ করতে গিয়ে এমন নাকানি চুবানি খেতে হয়েছে যে কি বলবো। আর প্রত্যেকবারই এই যে এইগুলো রয়েছে না, এইগুলো বেশ এক খাবলা করে উঠে গেছে অ্যাটাচ করতে গিয়ে। সেই জন্য আমি ভাবছি যে এটা আমি আর ব্যবহারই করবো না। এই জিনিসটা একদম ফালতু, এটা একটু সহজ হতে পারত। এবার আসি কী কী ভ্যারিয়েন্ট এই মাইক্রোফোন সিস্টেমটার পাওয়া যাচ্ছে। প্রথম ভেরিয়েন্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার জন্য। এছাড়াও আরও দুটো ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে কি কম্বো, যেটার মধ্যে ক্যামেরা প্লাস মোবাইল দুটো একসাথে পাবেন। আর একটা হচ্ছে গিয়ে শুধুমাত্র মোবাইলের জন্য। এর মধ্যে দুটো ভাগ আছে, যেটা হচ্ছে গিয়ে একটি আইফোনের জন্য আর বাকিগুলি অ্যান্ড্রয়েডের জন্য। এই ভেরিয়েন্টগুলো মোটামুটি হচ্ছে গিয়ে, আমি যদি কম্বো কিনি, কম্বো হচ্ছে গিয়ে অ্যামাজনে এখন দাম রয়েছে 15,989 টাকা। যদি আমি শুধু ক্যামেরার যে ভেরিয়েন্টটা আছে ওটা যদি আমি কিনি, আমি যেটা কিনেছি অলরেডি, সেটা রয়েছে 13,989 টাকা। আমি অবশ্য এটা কিনেছিলাম 12,999 টাকায়, 13,000 টাকায়। এবারে বলি, আমার কাছে অলরেডি রোডের মাইক্রোফোন থাকা সত্ত্বেও কেন আমি এটা কিনলাম। প্রথম কথা হচ্ছে গিয়ে রোডের যে মাইক্রোফোনগুলো রয়েছে এগুলো সাইজ কিন্তু বড়ই বেঢপ টাইপের, আর এগুলো চট করে কোথাও ক্লিপিং করতে গেলেও খুব অসুবিধা। কোনো রকম ম্যাগনেটিক কোনো অপশন নেই আর কি। সেই জন্য আমার যেটা মনে হয়েছে যে এই ছোট ট্রান্সমিটার এইগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সোজা কথা হচ্ছে গিয়ে যা আমার কাজে আসবে আমি তাই কিনব। বিরাট কোম্পানি, বিরাট কিছু সব দেখে আমি কিন্তু কিনবো না। আমার যেটা কাজে লাগে সেটা আমি কিনবো, এটা হচ্ছে কি মোদ্দা কথা। তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।